গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন ঘড়িতে বাজে 9টা। আর আমাদের বাড়িতে যেহেতু দোল পূর্ণিমার ভোগ রান্না করা হয়, তো এদিকে দেখো তাঁত শুরু হয়ে গেছে সকাল থেকে। মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে তাতান বসে পড়েছে মটরশুঁটি ছোলার জন্য। আর এদিকে তাতানের ঠাম্মি সমস্ত রকমের ভাজা হবে ঠাকুরের ভোগের। তো ভাজা সব লাবড়ার জন্য সবজি, টমেটো টমেটো কাটছো বা? হ্যাঁ টমেটো। চাটনির জন্য টমেটো কোথায়? এই যে টমেটো। চাটনি টমেটো। আর এদিকে দেখো গ্যাস ট্যাস সব ধুয়ে মুছে রেডি করা আছে। আর এখন আমরা রান্না করব। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো আপনার স্নান এদিকে হয়ে গেছে। তো দেখি এদিকে ঠাকুর ঘরের কাজগুলো কতদূর হয়েছে। এদিকে আমাদের গোপাল সোনা তো বসে আছে। গোপাল সোনাকে রেডি করাবো। কালকে নতুন একটা ড্রেস বানিয়েছে গোপাল সোনা। আর এদিকে সমস্ত কিছু রাখা আছে। খিচুড়ি হবে আর ওদিকে এখন ভাজাটা হবে, ভাজাগুলো হবে আর লুচি হবে, ব্যাস তাহলে রান্না কমপ্লিট। খাই যে এক্ষুনি গাছ থেকে নিয়ে আসলাম একদম ডাসা ডাসা পেয়ারাগুলো, পুরো কালার বোঝা যাচ্ছে না, দেখো কি ডাসা ডাসা। এটা আমাদের ছাদ বাগানের গাছে হয়েছে, এত বড় একটাই মিনিমাম তোমার 200 গ্রামের মতন হবে যা দেখো। তো আজকে এগুলো তুলে নিয়েছিলাম, এক্ষুনি তুলে নিয়ে আসলাম। দেখছো এই যে ফুলের এগুলোও আছে, তো দাদু পেড়ে দিয়েছে। তো এগুলো দেখি আর একটু পাকলে পরে একদম পাখি খেয়ে নেবে। আজকে ফলগুলো রেডি করাই আছে। আর আমার গোপাল সোনা বসে আছে, বসে থাকো তুমি। আর আমরা রান্না করে নিই। রান্না করে যেহেতু ঘড়িতে বাজে 9টা, তো মিনিমাম রান্না করতে 3 ঘন্টার মতন টাইম লাগবে। 12টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। তো এখানে ভোগ রান্না করা শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই। ওখানে ওটা চাটনি হচ্ছে, তারা একটু জুম করে দেখাই। টমেটোর চাটনি মোটামুটি ভোগ লাস্টের দিকে। তো এই দেখো এখানে মনে হয় এগুলো ভাজা নেই, এখন এগুলো ভাজবে। তো এই দেখো মা এদিকে বেগুন ভাজছে, 5 ভাজার থেকে 5 রকম ভাজা যেতে হয়, তখন বেগুন ভাজা ভাজছে। ওইদিকে ওটা খিচুড়ি হচ্ছে, এদিকে ঠাম্মি লুচির জন্য গোল গোল করছে। এই দেখো গাইস, এখন রান্নার লোক চেঞ্জ হয়ে গেছে। এদিকে পুরি ভাজা হচ্ছে, লুচি। গোপালকে নিয়ে যাবো ছাদে স্নান করানোর জন্য। গোপালের হবে হোলি স্নান। জয় গোপাল, জয় গো, জয় গোপাল। জয় গোপাল, জয় গোর, জয় নিতাই, জয় নিতাই। কালারগুলো দিকে দাও আমার কাছে, দাও তো। বন্ধুরা ছাদের উপরে চলে এসেছি, দেখো এই যে গোপাল সোনা বসে আছে। এই যে এখন গোপালের হবে একদম হোলি স্নান। তো চলো, এই যে তাতানের ঠাম্মি তাতান আনতে গেছে। ওটাকে দাও, ওটা তোকে পায়ে দাও, আগে পায়ে দাও। পায়ে দিতে হয় আগে বাবা, আমি তো জানি না। পায়ে দাও আগে। দুই গোপালকে দে, দিচ্ছি সবাইকে। হ্যাপি হোলি। এটা গালে দে। ছোট গোপাল নাই, গোপাল এটাই বড়, এটা তোমার 100 বছরের পুরনো গোপাল। এটা আমার শাশুড়ির গোপাল। আর এটা হচ্ছে ছোট, দেখতে বড় হলে কি হবে। তো চলো এখন রং খেলা হবে, গোপালকে দিব পায়ে। একটু সরে সরে করো, এক জায়গায় দাঁড়া খেয়ে করো।
এদিকে আমাদের ভোগ রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি সমস্ত ভোগগুলো সুন্দর করে সাজিয়ে গোপালকে পরিবেশন করব। তো এক এক করে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে খিচুড়ি, তারপরে সমস্ত রকমের ভাজা, এরপর আমি বসে পড়েছি পুজোতে। এক এক করে সবাই পুজো দিয়ে নেব। আরে মিক্সচার না, হাসতেছো কেন? অত মন্ত্রগুলো পড়তে পারবা? হাসতেছো যে? তো এদিকে আমি গোপালকে ভোগটা সেবা দিয়ে নিচ্ছি। সেবা দিয়ে ভোগটা আমি এখন তুলে নিব। তো ভোগটা তুলে প্রথমে মাথায় নিয়ে নিলাম। তো তাতানকে একটু মাথায় দিয়ে দিলাম ভোগটা। তো এখন সমস্ত ভোগগুলো অন্য অন্য যে ভোগ রান্না করা হয়েছিল সেগুলোর সাথে মিশিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো আমি সব কিছুর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন প্রসাদের জন্য বেড়ে দিচ্ছি। তো এক এক করে সমস্ত প্রসাদগুলো বেড়ে দিচ্ছি। তো এখন শেষে আমাদের প্রসাদ খাওয়া হচ্ছে। প্রসাদ এখানে সবাই খাওয়া দাওয়া করছে, মানে ভোগ খাচ্ছে সবাই। এই যে